আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল জুম্মার দিন চলে আসছি পড়াইতে। আজকাল নিজের পড়ার থেকে ছাত্রদের পড়াটাই বেশি গুরুত্ব দিতেছি, কারণ ওদের সবারই সামনে পরীক্ষা। কয়েকজনের হয়ে গেছে অলরেডি, কিন্তু কয়েকজনের বাকি। পড়ানো শেষ করে গোসল টোসল করে ভালো সেন্ট মাখে ভালো পাঞ্জাবি পরে চলে আসতেছি মসজিদের দিকে। জুম্মার দিন সুন্নত হচ্ছে ভালোভাবে গোসল করা, ভালো কাপড় পরা, ভালো সুগন্ধি মাখা। হুজুর আজকে কিয়ামতের লক্ষণ নিয়ে বক্তৃতা দিতেছিল। কিয়ামতের দুইটা লক্ষণ বললো, ভালোই লাগলো। ফার্স্ট শুনে নামাজ পড়ে বাসায় চলে আসলাম। খুব খিদা লাগছে, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে দুপুরে 1টার দিকে খাওয়া, একটু দেরি হইলেই এখন মাথা গরম হয়ে যায়। খাবার টাবার শেষ করে একটু একটা বই নিয়ে বসলাম। বইটা অনেক দিন হয়েছে কিনছি, দ্য ওয়ান থিং, সুন্দর বই, পড়া হয়নি। বিকাল হয়ে গেল, দেখতে দেখতে বন্ধু বান্ধব চলে আসলো, লাবিব আসলো, ওইদিক দিয়ে আশরাফুল আসতেছে। আজকে যাবো একটু রাজলক্ষ্মী লাইভের জন্য একটা কাভার কিনতে, আর আমারও কিছু একটু টুকিটাকি কাজ আছে। আকাশটা প্রায় মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে আসবে ভাব। তো চলে গেলাম আসরের নামাজটা পড়তে। আসরের নামাজটা শেষ করে আবার রওনা দিব দুজন বন্ধু মিলে। আর লাবিব একটা ফোন কিনছিল, আইকিউ নিউ 10, কয়েকদিন আগে। হয়তো একটা ওইটার ভিডিওটা হয়তো বানাইতে পারিনি, তখন আসলে আমার ফোনটা ছিল না। তো এখন যেহেতু ফোন আছে সামনে, যদি ও ফোন কিনে তখন বানাবো। তো ওইটারই তখন আর কাভারটা কিনা হয়নি। তো আমরা যাচ্ছি আজকে কাভার কিনতে। আবহাওয়াটা ভালোই, আকাশটা সুন্দর দেখাচ্ছিল, ভাবলাম আপনাদেরকেও দেখাই। আপনারা হয়তো কমেন্ট করে বলবেন যে ভাই একই রাস্তা প্রত্যেকটা ভিডিওতে কেন দেখান। আসলে ভাই আমার বাসাই এখানে, আর আমার এই রাস্তাগুলো আসলেই ভালো লাগে। বড় বড় গাছ, গাছপালা দেখলে একটু মনটা ভালো লাগে। বিগ ভাইয়ের জন্মদিন আগামী মাসে, বলতেছে ভাই এখান থেকে কিছু কিনে দেন। বললাম দাঁড়ান ভাই, বেতনটা পাই নাই, পাইলে আপনাকে কিছু তাইলে কিনে দিব, প্যান্ট শার্ট ইনশাআল্লাহ। জীবনে আসলে কোনো কিছুই স্থায়ী নয়। মনে করেন এই ভালো দিন যায়, এই খারাপ দিন যায়। মানে আপনি জীবনে যদি সাফল্যও পায় যান, দেখবেন যে এরপরে আবার একটা বিফলতা আসবে। সুস্থ থাকেন, এরপরে দেখবেন অসুস্থতা আসে। এক সময় দেখবেন অনেক টাকা পয়সা উপার্জন করছেন, কিন্তু একটা সময় যায় দেখবেন যে পকেটে আর তেমন টাকা নেই। শেষমেশ এই দোকান দিয়ে লাইভের একটা কাভার পছন্দ হইলো। কাভারটার দাম চাইছিল 400 টাকা, পরে অনেক দামাদামি করে 200 টাকায় নিলাম। আর একটা এরাইমোর অ্যাপেলের 18 ওয়াটের চার্জার নিলাম 600 টাকা দিয়ে। এই ফ্যান গুলা খুব সুন্দর, গরমের দিনে ভালোই কাজে লাগে। আপনাদের কারো প্রয়োজন হইলে বললেন। আমাদের সচিন বন্ধু, ও এটার ব্যবসা শুরু করছে নতুন করে। ওর ফেসবুক লিঙ্কটা আমরা কমেন্টে দিয়ে রাখবো, ওর এখান থেকে চাইলে কিনতে পারে। রাজলক্ষ্মী মার্কেটে অ্যাক্সেসরিজ ছাড়াও অনেকগুলো মোবাইলের দোকান আছে। টেকনো মোবাইলের দোকানে ঢুকলাম, এই আসছে নতুন ফোন 27,000 নাকি 28,000 টাকা করে, দেখতে সুন্দরই লাগতেছিল। পরে গেলাম একটা অপ্পোর দোকানে, অপ্পো রেনো। অপ্পো ফোন গুলাও ভালো। আমার আগে একটা ফোন ছিল অপ্পো, খুব ভালোই চলে। এগুলা ফোন আসলে লং টার্ম ইউজ করা যায়, তেমন কোনো ক্ষতি টতি কিছু হয় না। এদিক দিয়ে আশরাফুল ভাই নিজের জন্য একটা বেল কিনলো। ওর একটা বেল দরকার, ভার্সিটি যায় আসে, কিন্তু দামের সাথে পরে মিলতেছিল না। লোকটা চায় 800 টাকা, আমরা বলছি 200 টাকা। আসলে রাজলক্ষ্মী মার্কেটের নিয়ম হচ্ছে যখনই যাই কিনবেন একটু দামাদামি করে কিনবেন। তারপরে মার্কেট থেকে বের হয়ে আমরা কাভারটা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব। জানেন প্রত্যেক ভিডিওতে খাইতে যাই, এখন কি আর করার। আল্লাহ তৌফিক দিচ্ছে, আল্লাহর কাছে শুক্রিয়া। তেমন হাইফাই কিছু খাই না, যাবো পাস্তা ভাইয়ের দোকানে পাস্তা খাইতে। আর এই ফোনটা যদি একটা রিভিউ চান, আপনারা কমেন্ট করে জানান। এটা হচ্ছে আইকিউ নিউ 10, আমি তাহলে এটা নিয়ে একটা রিভিউ করব। এদিক দিয়ে লাইভ ভাইকে আমি বলতেছি ভাই কিছু বলেন। ভাই বলতেছে কি আর বলবো, ফোকাস অন ইওর ক্যারিয়ার, এগুলাই বলে। এই বিল্ডিংটা আমার খুবই পছন্দ, পুরো সেক্টরের মধ্যে, পুরো একদম বাগান বিলাস, গাছটা পুরো উপর থেকে নিচ পর্যন্ত আসে। আমাদের 4 নম্বর সেক্টরটা আল্লাহর রহমতে অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে। এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম পাস্তা ভাইয়ের দোকানে। পাস্তা হইতেছিল গরম গরম চিকেন ফ্রাই। তো সবাই একটা করে লেবুর শরবত খাইতে নিলাম। লেবুর শরবতটা আমার তরফ থেকে সবাইকে ট্রিট, তাই হাতে হাতে করে সবাইরে ধরায় ধরায় দিচ্ছি। ভাইদের লেবুর শরবতটা মজাই হয় গরমের দিনে। আমরা হেঁটে হেঁটে আসছি, ঘামে একবারে শেষ। এই যে আশরাফুল ভাই, আমাদের সবাই মিলে আলোচনা করতেছি।
এরপরে চলে আসলো আমাদের পাস্তা। আসতে না আসতে খাওয়া শুরু হয়ে গেল। আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ আমাদের তৌফিক দিছে খাওয়ার। অনেকেই মানুষ আছে খাবার পায় না, আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা গরিব মিসকিন একটু খাওয়ানো। পরে বাসার জন্য কিছু জিনিস নেওয়া ছিল, গেলাম দোকানে ডিম নিতে। এই একটা বিড়াল আমাদের ডিমওয়ালা ছোট ভাই পালে, চোখগুলা সুন্দর আছে। আমার ইচ্ছা আছে একটা বিড়াল পালার, দেখি আল্লাহ যদি তৌফিক দেয় পার্সিয়ান বিড়াল নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।